আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নিউজ এক্সপ্রেস। শাকিব খান ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার ঠিক এই মুহূর্তে। প্রশ্ন থেকে যায়, শাকিব খানের মতো এত ভক্ত এর আগে কি বাংলাদেশে কোনো নায়কের হয়েছে? প্রশ্ন থেকে যায়, শাকিব খানের মতো এত ভক্ত এর পরেও কি বাংলাদেশে কোনো নায়কের হবে কিনা, এবং শাকিব খানের ভক্ত আসলে কারা? এই তিনটি টপিক নিয়ে কথা বলবো। সমস্ত আয়োজনটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আমরা আপনার প্রত্যেকটি কমেন্টস পড়ে থাকি। কাম টু দ্য পয়েন্ট। শাকিব খানের ভক্ত যাদেরকে আমরা এক নামে দিয়ে থাকি শাকিবিয়ান। প্রশ্ন হচ্ছে, শাকিবিয়ান নামটা আসলে কে দিয়েছিল? যদি কারো জানা থাকে তিনিও কমেন্ট করবেন ফ্রি। শাকিব খানের ভক্তরা কিভাবে আসলে শাকিব খানের এই ভক্তমহল তৈরি করেছেন এবং তাদের আসলে ডেডিকেট কতটা এবং কারা আসলে এখন লিডিং পজিশনে আছেন, সমস্তটা একটু তুলে ধরতে চাই। কারণ শাকিব খানের ভক্তদেরকে নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে দীর্ঘ 12 বছর যাবৎ, এবং সেই অভিজ্ঞতা থেকে একটু কথা বলতে চাই। শাকিব খানের প্রথম ভক্তমহলটা তৈরি হয়েছিল পিয়া আমার পিয়া সিনেমাটির মাধ্যমে। শাকিব খানের ভক্তমহল তৈরি হয়েছিল শাকিব খানের যমজ সিনেমাটির মাধ্যমে। শাকিব খানের ভক্তমহল তৈরি হয়েছিল দাদিমা, কোটি টাকার কাবিন, চাচ্চু সিনেমার মাধ্যমে, বলো না কবুল, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। এই সিনেমাগুলো যখন করলেন 2006, 2007, 2008, এবং এটা হচ্ছে মূল পুঁজি ছিল। এই ভক্তরা হচ্ছে টোটাল শাকিব খানের একনিষ্ঠ ডাইহার্ট ফ্যান, এবং এদের ফ্যান হওয়াটা এতটা সহজ ছিল না ভাই। অনেক চড়াই উতরে পার করে এখন পর্যন্ত তারা টিকে আছে এবং তারা সগর্বে বলতে পারছে, ইয়াস ভাই আবি শাকিবিয়ান। এই ফ্যান্সরা ম্যাক্সিমাম এখন প্রবাসে রয়েছেন, তাদের স্মৃতি রয়েছে শাকিব খানকে নিয়ে। আমি তাদের কাছে, অনেকের কাছে পৌঁছানোর সুযোগ হয়েছে। তাদের শাকিব খানের প্রতি ভালোবাসাগুলো আমরা আসলে দেখেছি এবং তাদের লড়াইটা আমরা দেখেছি সমাজ মাধ্যমে শাকিব খানকে নিয়ে পোস্ট করে। রীতিমতো তারা প্রতিবাদের একটা কি বলে পথ তৈরি করে দিতেন, এবং সেখান থেকে আজকে এই শাকিব খানের ফ্যান মহল বা শাকিব খান। দ্বিতীয় ভক্তমহল তৈরি হয়েছে যখন শিকারি সিনেমাটা করেছে কলকাতায়, এরপরে নবাব সিনেমাটা করলো, চালবাজ, ভাইজান লোরে, এই সিনেমাগুলো করার পরে, নাকাব সিনেমাগুলো করার পরে শাকিব খানের আরও একটা ভক্তমহল তৈরি হলো। সেটা বাংলাদেশেও হলো এবং কলকাতায় হলো। কলকাতায় এর আগে যখন ওই যে আমি যেটা বলেছি পিয়া আমার পিয়া সিনেমাটি করার সময় আমরা ভাবতাম যে ভাই শাকিব খানের মতো নায়ক তো কলকাতায় নাই। আমরা তখন কম্পেয়ার করতাম দেবের সঙ্গে, আমরা তখন কম্পেয়ার করতাম জিতের সঙ্গে, আমরা তখন কম্পেয়ার করতাম প্রসেনজিতের সাথে, যে ভাই যিশু সেনগুপ্তের সাথে অলসো কারা নায়ক হচ্ছে, ওয়াই নট শাকিব খান কলকাতা সিনেমায় করছে না? এর পেছনে কারণ ছিল। কারণ হচ্ছে ওই সময়টায় কলকাতার, আমি যদি ভুল না করে থাকি, জিতের যে সিনেমাগুলো হতো, ওয়ান কাইন্ডস অফ সাথী, সাথী সিনেমাটা কলকাতায় সবচেয়ে বড় একটা হাইপ তুলেছিল আধুনিকতার যুগে। দেবের পাগলু সিরিজ আসলো, চ্যালেঞ্জ আসলো, সাত পাকে বাধা আসলো, জিতের সঙ্গী, মানে জিত আওয়ারা, এই সিনেমাগুলো যখন আমরা দেখলাম আমরা তখন চিন্তা করতাম যে ভাই শাকিব খানকে নিয়ে যদি এরকম একটা মেকিং করা যায়, ভাই এই নায়িকার সাথে শাকিব খানকে আসলে কেমন লাগবে। তো এই জল্পনা কল্পনার মাঝে হঠাৎ করে শিকারি সিনেমাটা যখন করলো, তখন আমরা চিন্তা করলাম যে ওয়াই নট শাকিব খান। শাকিব খানের মতো নায়ক কলকাতায় নাই, এটা প্রমাণ হয়ে গেল যে শাকিব খানের শিকারি লোকটা কলকাতায় কোনো নায়ক দিতে পারে নাই। এরপরে তিনি ফিল্ম পলিটিক্সের শিকার হলেন। তখন আমাদের স্বপ্নটা বেড়ে গেল যে ভাই শুধু কলকাতা কেন, ওয়াই নট শাকিব খান বোম্বে সিনেমা করবে, শাকিব খান বোম্বের সিনেমাগুলোতে হাইপ তুলবে, শাকিব খানের বোম্বের সিনেমাগুলো আমরা দেখবো, বলিউডের যাত্রা হবে। এবং তখন আমরা প্যান ইন্ডিয়ান সিনেমাগুলোতে শাকিব খানকে চাইতে শুরু করলাম। আমরা তখন আমাদের প্রত্যাশাটাকে বাড়িয়ে ফেললাম। আমরা তখন চাইলাম শাকিব খান তামিল সিনেমায় কেন অভিনয় করবে না, মালায়ালাম সিনেমাতে কেন অভিনয় করবে না। আমরা তখন শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখলাম। বসগিরি, শুটার, শাহনশাহ সিনেমাগুলো আসলো, ক্যাপ্টেন খান আসলো, কিছু কিছু তামিল সিনেমা মানে সিকুয়েন্স মিলে যায়, কাহিনী মিলে যায়, বেশ ভালোই লাগে। চিন্তা করলাম যে ট্রাই করছে, বাট কোথাও যেন একটা ঘাটতি। শাহিন সুমন ক্যাপ্টেন খান করলেন, কোথাও যেন মনে হচ্ছে ভালো মেকিং হয়েছে, কোথাও যেন মনে হয়েছে যে না আরও ভালো করা যেতে পারতো। একটা হতাশা থাকলো। হঠাৎ করেই প্রিয়তমা সিনেমাটা করলো হিমেল আশরাফ। প্রিয়তমা সিনেমায় শাকিব খানের প্রথম লুকটা যখন হইলো, ও মাই গড, সমাজ মাধ্যমে। এর আগে সিনেমাগুলো প্রচারণা শাকিব খানের ভক্তরাই করতেন। প্রিয়তমা সিনেমাটা করার পরে কী হলো, বসুন্ধরা সিটিতে যারা সিনেমা দেখেন, সিনেপ্লেক্সে, যমুনা ব্লকবাস্টারে যারা সিনেমা দেখেন, আরে ভাই তারাও শেয়ার করছে। কি হইল, মানে একটা ঝড় তৈরি হয়ে গেল। মানে আমি জানি যে আমার কথাগুলো আপনার কথাগুলো একমত আপনি, এবং আমরা সিনেমার রিভিউ নিতে গিয়ে দেখলাম আরে নতুন অডিয়েন্স সব। এই অডিয়েন্স তো হাওয়া দেখে, এই অডিয়েন্স পরাণ দেখে, এই অডিয়েন্স তো মোশাররফ করিমের সিনেমা দেখে, দারুচিনি দ্বীপ দেখে, এই অডিয়েন্স তো মনপুরা দেখে।
এই অডিয়েন্স তো হঠাৎ বৃষ্টির অডিয়েন্স। শাকিব খানের ছবি আসলে এটা তো সমালোচনা করে, এটা ক্রিটিক্স, এটা তো সোশ্যাল মিডিয়ায় শাকিব খানকে নিয়ে ব্যঙ্গ করে। প্রিয়তমা সিনেমা দেখতে চলে আসছে, ওই যে প্রিয়তমা একটা লোক যারা আনছিলেন এবং হিমেল আশরাফের যে কনসেপ্ট ছিল, এদিকার সাথে প্রিয়তমা সিনেমাটার যে গান, প্রিন্স মাহমুদের গান, বালামের গান, একটা ভাইব তৈরি হয়ে গেল। আরে ভাই এই শাকিবকে তো এবার ধরা যাবে না, কিছু একটা হচ্ছে, হ্যাঁ কিছু একটা ঘটতেছে। ওই সুপার ডুপার হিট প্রিয়তমা, যেখানে যে শাকিব খানে যে এটা একটা অন্যরকম শাকিব, এই একটা অন্যরকম ছোঁয়া, শাকিব খানের আরেকটা ফ্যান মহল তৈরি হয়ে গেল এবং তারা লিড করলো যে শাকিব খান বাংলাদেশের গর্ব, শাকিব খান লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করছে। আর ভাই ভালোই লাগছে শুনতে। এরপরে হতাশাও আসছে, এরপর একজন পরিচালক আসলেন, ভদ্রলোক, অনেক স্বপ্ন দেখালেন এটা হবে সেটা হবে, এবং তিনিও দরদ সিনেমাটা করলেন, বাট কাহিনীর সাথে গল্পের কোনো মিল নাই, সমালোচনার মধ্যে পড়লো। আবারও শাকিব ছিটকে গেল, মন ভেঙে গেল। তাহলে কি ওই ভক্তগুলো চলে যাবে? রাজকুমার সিনেমাটা করলো, সেটাও হতাশ হলাম যে প্রিয়তমার পরে রাজকুমার কীভাবে যেন মানতে পারছিলাম না, মানে একটা হতাশায় ছিলাম। শাকিব খানের ভক্তরা হঠাৎ করে রায়ান রাফি ঘোষণা দিল তুফান করবে শাকিব খানকে নিয়ে। চ্যালেঞ্জ ছিল একটা, কারণ প্রিয়তমা সিনেমাটা যখন হিট হয়েছিল ওটার প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে একমাত্র সুরঙ্গ, এবং সুরঙ্গর নায়ক ছিল হচ্ছে আরফান নিশো। সেই রায়ান রাফি করবে শাকিব খানকে নিয়ে ছবি। সো দ্যাট কী হতে চলেছে, কী হতে চলেছে, কিছু কিছু জায়গায় যখন শ্যুট লিক হয়ে গেল, ভাই কিছু একটা হচ্ছে। এবার যখন ট্রেলার দেখলো মানুষ, তোমার সিনেমাটার গান আসলো, এই আরেকটা ফ্যান মহল তৈরি হয়ে গেল, মানে এই প্রিয়তমার ফ্যান মহলগুলো স্টেবল করে গেল। শাকিব খান, ইয়াস শাকিব খান, শাকিব খানকে নিয়ে বানাইতে হবে ভাই, শাকিব খানকে নিয়ে বানাইতে হবে। এই তিনটা পর্যায়ে ফ্যান তৈরি হলো। এরপরে তো বরবাদ আসলো, এখন আমার তাণ্ডব আসবে। তো শাকিব খানের ফ্যানদের মধ্যে তিনটা ভাগ আছে। তো প্রথমে ওই যেটা বলেছিলাম যে প্রিয় আমার প্রিয়া থেকে যেটা শুরু হয়েছে, এরা এখন পর্যন্ত আছে, কিন্তু মাঝে কলকাতার যারা ছিল তারাও কিন্তু আছে যায়, বাট এখন যারা আছে এরা সমালোচনা করছে, আলোচনা করছে শাকিব খানের ছবি নিয়ে, বাট কোথাও যেন এখন লিডিং পজিশনে এই যে হঠাৎ করে যারা ফ্যান হলো, সমাজ মাধ্যমে এরা খুব অ্যাক্টিভ, শাকিব খানকে নিয়ে ইনফ্লুয়েন্স করছে, শাকিব খানকে নিয়ে প্রচারণা করছে, এবং এদের মধ্যে একটা বৈষম্য ক্রিয়েট হয়ে গেছে। যেমন তাণ্ডব সিনেমায় আফরান নিশোর সঙ্গে শাকিব খানের একটা স্নায়ুযুদ্ধ, সেখানে নিশো ক্যামিও করছে, এটা সম্ভবত শাকিব খান নিজেও পছন্দ করছেন না, তিনি আসলে জানতেন না, এবং আমার কাছে যে গোপন সূত্র আছে সেটা বলছে যে শাকিব খান নিজে আসলে জানায় দিছে যে আফরান নিশো এই সিনেমা আছে, আমার ফ্যানদেরকে বলো যেটা আসলে আমি মানতে পারছি না, বা তারা তাদের মতো করে আসলে এটা ইয়া করুক। আমার কাছে তথ্য আছে, আমি যেটা শুনেছি 100% যে অথেন্টিক এটা বলবো না, বাট ওই যে গোপন সূত্রে যেটা জানতে পেরেছি যে শাকিব খান নিজেও আসলে এটা ভালোভাবে দেখছেন না। এবং এটা কালের কণ্ঠে আজকে নিউজ দেখলাম, রায়ান রাফির একটা অডিও ক্লিপ নিয়ে নিউজ করছে যে রায়ান রাফি নিজেও আসলে বলছে আফরান নিশো ক্ষমা না চাইলে শাকিব খানের সাথে তিনি যদি কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকেন বা উদ্ধত আচরণ করে, তার জন্য তার ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা না চাইলে আসলে ওই সিনটা থাকবে না, কেটে দেওয়া হবে। তার মানে কিছু একটা হচ্ছে। এখন একটা জিনিস সোশ্যাল মিডিয়া আমি দেখলাম, ওই যে আমি বলেছিলাম, আমার টপিকটা এবার ধরতে পারবেন আপনারা। প্রথম যে ফ্যানটা ছিল, যেটা আমার পিয়া থেকে হয়েছে, শাকিব খানের ফ্যান, শাকিব খান ছাড়া তারা আসলে কিছু বোঝে না। মায়ের হাতের বালা সিনেমা দেখার জন্য দেখে কাইন্দা দিছে, মা আমার স্বর্গ সিনেমাটা দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বাইরে হয়েছে। এই যে শাকিব খানের ভক্তরা, এরা কিন্তু এখন বয়কট করতেছে যে তাণ্ডব বয়কট করে দেবো। আর এই যে নতুন যারা ফ্যান্স হয়েছে, যারা আসলে তুফান থেকে ফ্যান্স হয়েছে, যারা আসলে প্রিয়তমা থেকে ফ্যান্স হয়েছে, ওরা বলতেছে যে আরে তুমি তো না বুঝে কথা বলতেছো, সমাজ মাধ্যমে ওই তুমি তো মূর্খের মতো কথা বলছো, তুমি অশিক্ষিতের মতো কথা বলতেছো। এবং আফরান নিশো থাকলে দোষ কোথায়? আফরান নিশো থাকলে তো সিনেমাটা ভালো হচ্ছে, আফরান নিশো থাকলে তোমাদের জ্বলতেছে কেন? আফরান নিশো থাকলে তোমাদের পড়তেছে কেন? কি হয়েছে? তোমাদের শাকিব খানের টিআরপি কমে যাবে, মানুষ বলবে যে আফরান নিশো অনেক ভালো অভিনয় করছে, ভয় পাচ্ছ? যিনি শাকিব খানের ভক্ত, সেই ভক্ত কি করে আসলে নিজের স্টারকে বলে যে স্টার ভয় পায়? এটা কোনো কথা? আমি আপনাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে সালমান খান মাঝে একটা সিনেমা করেছেন, এবং সেই সিনেমায় রামচরণের একটা ক্যামিও ছিল গানে। তো ওখানে রামচরণের যে গ্ল্যামার, রামচরণকে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে, সেখানে আমি দেখতে পেলাম যে সালমান খানের আসলে গ্ল্যামারই নাই রামচরণের কাছে। আচ্ছা ভাই, কোনো একটা জায়গায় কি আপনার কাছে মনে হইবে রামচরণ এত ভালো অভিনয় করার পরও
রামচরণ কি সালমান খান হতে পারবে? এটা হচ্ছে দুর্বল চিত্তের একটা ভাবনা। আফরান নিশোর জায়গায় থাকবে, সাকিব হতে পারবে না। সো দ্যাট এই ফ্যান্সরা কিন্তু এখন সমালোচনা করছে, এবং এই ফ্যান্সদের সাথে ওই যে একদম দুঃসময়ের ফ্যান্স, যারা মায়ের হাতের বালা দেখছে, যারা মা আমার স্বর্গ দেখছে, যারা পিয়া আমার পিয়া দেখছে, যারা কোটি টাকার কাবিন দেখছে রে ভাই, তো এই যে ফ্যান্সরা এরা কিন্তু কষ্ট পায় কমেন্ট সেক্টরে, অনেক সময় ইংরেজিতে কমেন্টস করে, ওরা বোঝে না। তো আলটিমেটলি কি হচ্ছে, শাকিব খান মেইল প্রথম আলো পুরস্কার নিচ্ছে, এই ফ্যান্সরা বলছে যে ইয়াস শাকিব খান এটা তার যোগ্য ছিল, আর ওই আগের ফ্যানরা বলতেছে ভাই 8টা বছর দেন নাই পুরস্কার, এটা শাকিব ভাইকে এখন দিচ্ছেন না, এটা শাকিব ভাই বয়কট করা উচিত ছিল। মানে আবেগটা দেখেন, একটা হচ্ছে আবেগের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, স্বার্থহীন ভালোবাসা, আর একটা হচ্ছে যে বিবেকের ভালোবাসা, স্বার্থের জন্য ভালোবাসা। সো এই দুইটার মধ্যে কিন্তু অনেক টপিক আছে। সো আমি যখন কন্টেন্ট বানাই, ওই যে আগের যারা ফ্যান্স আছে তারা আমাকে চিন্তা করে, আরিয়ান ভাই অনেকদিন পরে দেখছি, আরিয়ান ভাই আপনি কোথায় হারায় গেলেন, মানে ওদের কমেন্টসটা হচ্ছে এটা। আর বর্তমান সময় যারা আছে এরা তো মনে করেন যে ট্রোল করছে, কারণ এদের মধ্যে সাকিবিয়ানদের যদি ইউনিটি ভাঙা যায়, সাকিবিয়ানদেরকে যদি আলাদা করে দেওয়া যায়, সাকিবিয়ানদেরকে যদি পার্টিকুলার করা যায়, তো ওদের লাভ, তো ওরা কিন্তু সেটা করে। আর ওল্ড ইজ গোল্ড, এখানে আমি আবারও বলেছি শাকিব খানের ভক্তরা হচ্ছে ওল্ড, এবং এই ওল্ড ভক্তরা হচ্ছে গোল্ড। সবসময় প্রয়োজন যে এই ভক্তদেরকে আসলে সম্মান প্রদর্শন করা, এবং শাকিব সেটা করেন। প্রথম আলো পুরস্কারে গিয়েও অনেকে দেখলাম যে তিনি তার মাকে ডেডিকেট করছেন, যে দিস প্রাইজ আর গোস টু মাই মম। শাকিব খান সেখানে বলছেন যে ভাই আমি এটা তাদেরকে উৎসর্গ করতে চাই যারা আমার সুখের সময় ছিল, যারা আমার দুঃখের সময় থাকে, সাকিবিয়ানদের। সো এটা একটা পাওয়ার, এটা একটা ভালোবাসা। কেউ বউকে পুরস্কার উৎসর্গ করছে, কেউ প্রডিউসারকে করছে, পরিচালককে করছে, শাকিব খান উৎসর্গ করছে সাকিবিয়ানদের। তার মানে হচ্ছে ওই সাকিবিয়ান বলতে শাকিব খানকে অবশ্যই চিনতে হবে ওই ওল্ডের গোল্ডটা। আর বর্তমান সময় যারা আসলে শুভঙ্করের ফ্যান্স, মানে সুসময়ের বন্ধু, এদের কনসেপ্ট বা এদের ক্রিয়েশন বা এদের মতামতকে খুব একটা প্রাধান্য দেওয়া দরকার আছে কিনা সেটা নিয়ে আপনার কাছে শুনতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমার অ্যানালাইজ আপনি বুঝতে পেরেছেন আমি কোন টপিকে কথা বলতে চেয়েছি, এবং আমি আপনাদেরকে আসলে কি বোঝাতে চেয়েছি। সো দ্যাট আমি চাইবো আপনারাও এই শাকিব খানের ভক্তদেরকে নিয়ে একটু কথা বলবেন। এবং সাম্প্রতিক সময় শাকিব খানের ভক্তদের দুটি দাবি ছিল, একটি ছিল মেইল প্রথম আলো তারকা জরিপ শাকিব খান যাতে না নেয়, উনি চলে আসুক, বয়কট করুক। আর দ্বিতীয় দাবিটি ছিল যে ইয়াস আফরান নিশোকে কোনোভাবেই কোনো আঙ্গিকে আমরা আসলে তাণ্ডব সিনেমায় দেখতে চাই না, আফরান নিশোকে যদি থাকতে হয় তাহলে শাকিব খানের কাছে প্রকাশ্যে মাপ চেতে হবে ভিডিও ফুটেজের মাধ্যমে, এবং যেটা আসলে আমরাও দেখব, এবং তাহলেই আমরা তাণ্ডব সিনেমাটা প্রচারণা করব এবং তাণ্ডব সিনেমাটা দেখতে যাব। আদারওয়াইজ আফরান নিশো যদি এটা না করে, তাহলে আরেকটা অপশন তারা দিয়ে রাখছে যে আফরান নিশোর যে ক্যামিওটা ওটা পুরোটা কেটে দিতে হবে। এখানে আফরান নিশো কোনোভাবে নাম মাত্র গন্ধ থাকবে না, এবং থাকলে তারা সিনেমা দেখবে না। এবং এই দুটার মধ্যে প্রথম আলো পুরস্কারটা তো নিয়ে নিল শাকিব খান, এবং তিনি সাকিবিয়ানদেরকে ডেডিকেট করে ব্যাপারটা মোটামুটি শান্ত করে ফেলছে। কিন্তু আফরান নিশোর ব্যাপারটা আসলে কোন দিকে যাচ্ছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে থেকে কমেন্ট বক্সে দেখবেন। এবং নিউজ এক্সপ্রেসের পর্যালোচনাটা আপনার কাছে কেমন লেগেছে, কোথায় কোথায় আপনার সংযুক্তি রয়েছেন, কোন কোন জায়গাটা আপনার কাছে মনে হয়েছে যে এই উদাহরণটা দিলে ভালো হতো, সেই ব্যাপারগুলোও দেখবেন। আমরা আপনার প্রত্যেকটি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ে থাকি। গত ভিডিওতে জামশেদ নামে একজন ভদ্রলোক উনি কমেন্টস করেছেন সাকিবিয়ান, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা কমেন্টস করেন পরবর্তী ভিডিও তাদেরকে নাম বলে দিব। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড নাইট, গুড ড্রিম।